মুভির শুরুতেই আমরা অ্যালিস নামের একজন মেয়েকে দেখি যে একটি স্ট্রিক্ট অ্যাথলিট স্কুলে পড়ে। সেখানে মেয়েদের স্কার্ট একটি স্কেল দিয়ে মাপা হয়। একদিন স্কুলে সেক্স এডুকেশন নিয়ে ক্লাস হয়। সেখানে তাদের টিচার মরফি তাদেরকে বলে বিয়ের আগে সেক্স করা বা মাস্টারবেশন করা একটা পাপ, উপরওয়ালা এটি বংশবৃদ্ধির জন্য বানিয়েছে। তখন একজন জিজ্ঞেস করে হোয়াট অ্যাবাউট সেক্স ইয়োরসেলফ, অর্থাৎ মাস্টারবেশন। তখন মরফি বলে তুমি এটাতে বংশবৃদ্ধি করতে পারবে? তখন একটি মেয়ে উত্তর দেয় না। তখন মরফি তাদেরকে বলে একের বেশি বিয়ে করা বা বিয়ের আগে সেক্স করা এইটা ভগবানের বিরুদ্ধে। এইটা সব সময় মনে রাখবে, ভগবান তোমাদেরকে সব সময় দেখছে। ক্লাস শেষে অ্যালিসের কাছে লরা নামের একটি বান্ধবী আসে আর সে তাকে বলে আমি স্কুলের সমস্ত নিয়ম কানুন মানতে মানতে একেবারে বিরক্ত হয়ে গিয়েছি। অ্যালিস বলে তুমি কি জানতে মাস্টারবেশন একটি পাপ? লরা বলে হ্যাঁ আমি তো জানতাম। আর তুমি যে টাইটানিকের সিনটা বারবার দেখো সেইটাও একটা পাপ। অ্যালিস বলে ওইটা পাপ নয়, ওইটা শুধু আমার জানার একটা কৌশল। এরপর স্কুল ছুটির পর অ্যালিস বাড়ি এসে এওএল এ চ্যাট করে। এওএল হলো একটি মেসেঞ্জার চ্যাট যেটা ফেসবুক আসার আগে ইউজ করা হতো। সে যখন চ্যাট করছিল তখন হেইরি চেস্টের থেকে একটি পার্সোনাল মেসেজ আসে। সে তাকে কিছু পার্সোনাল ছবি পাঠিয়েছিল। এইটা দেখে সেই স্ক্রিনটি অফ করে দেয়, কিন্তু তার মধ্যে জানার কৌতূহল আরো বাড়তে থাকে। পরের দিন টিফিনের সময় অ্যালিসের কাছে ওয়েট নামের একটি মেয়ে এসে বলে আমি ভাবতে পারিনি তুমি লরার পার্টিতে ওয়েডের স্যালাড টপ করেছো। অ্যালিস স্যালাড টসের ব্যাপারে জানতো না, তাই সে কিছু বুঝতে পারে না। এরপর অ্যালিস একটা চকলেটের কাগজ বার করে সেটা চাটতে থাকে। সেটা দেখে কিছু ছেলে হাসতে শুরু করে। তখন অ্যালিস সেখান থেকে উঠে চলে যায়। তখন তার সামনে ওয়েডার আর হাইডার আসে আর তাকে ডিসকাস্টিং বলে চলে যায়। পরের দিন স্কুলের সবাই মিলে একটা ট্রিপে যায়। সেখানে গ্রিসকে দেখে অ্যালিস তার উপরে অ্যাট্রাকটিভ হয়ে যায়। সেখানকার গ্রুপের লিডার সবাইকে বলে এখানে ফোন আর ঘড়ি এলাও নেই, তোমাদের যাদের কাছে ফোন আছে আমাকে দিয়ে দাও। অ্যালিস তার ঘড়িটা দিয়ে দেয় কিন্তু ফোনটা নিজের কাছেই রেখে দেয়। এরপরে মরফি সবাইকে একটি করে ফর্ম দেয় আর সেখানে তাদের ফিলিং লিগমার্ক করতে বলে। এরপরে আমরা দেখতে পাই অ্যালিস স্কুলের রুল ভঙ্গ করার জন্য তাকে একটা রুম পরিষ্কার করার শাস্তি দেওয়া হয়। অ্যালিস যখন ক্যাম্পাসটি পরিষ্কার করছিল তখন সেখানে গোয়েন আসে আর তাকে দেখে নিচে নোংরাগুলো ফেলে দেয় আর বলে তোমার স্যালাড ডসের জন্য আমার বেকআপ হয়ে যাচ্ছিল। তখন অ্যালিস বলে আমি এটার মানেই জানি না। তখন গোয়েন সেখান থেকে চলে যায়। অ্যালিস যখন ওই নোংরাগুলোর কাছে যায় তখন সেখানে ওয়েডের একটি ব্রেসলেট দেখতে পায় আর সেটা সে নিজের কাছে রেখে দেয়। পরের দিন সে জানলা দিয়ে দেখে তাদের গ্রুপের লিডার নিনো একটি ছেলেকে কিস করছে আর তার সঙ্গে খারাপ কাজ করছে। এটা দেখে অ্যালিস লরার কাছে যায় আর তাকে সবকিছু খুলে বলে, কিন্তু লরা তার কথা বিশ্বাস করতে চায় না আর সেখান থেকে চলে যায়। একদিন অ্যালিস ওয়েডের ব্রেসলেটটা মরফির কম্পিউটারের কাছে রেখে দেয়। সেখানে মরফি চলে আসায় সে সেখানেই লুকিয়ে পড়ে। মরফি তার কম্পিউটার খুলে অ্যাডাল্ট ভিডিও দেখতে শুরু করে আর মাস্টারবেট করতে থাকে। এইটা দেখে অ্যালিসের খুবই খারাপ লাগে। ক্রিস অ্যালিসের সঙ্গে দেখা করে। তখন অ্যালিস ক্রিসকে কিস করে দেয় আর সে তাকে দূরে সরিয়ে দেয় আর বলে এইটা একটা পাপ আর সেখান থেকে সে পালিয়ে যায়। তারপর অ্যালিস লুকিয়ে একটি বারে যায়। সেখানে গিনা নামের একটি মেয়ের সঙ্গে তার পরিচয় হয়। গিনার কথাবার্তা অ্যালিসের খুবই ভালো লাগে আর সে জানতে পারে বিয়ের আগে মাস্টারবেট করা বা সেক্স করা কোনো পাপ নয়। গিনা অ্যালিসকে ক্যাম্পে পৌঁছে দেয়। রাস্তায় যাওয়ার সময় সে গিনাকে স্যালাড ডসের বিষয়ে জিজ্ঞেস করে। তখন গিনা হেসে উত্তর দেয় টেকিং সামওয়ান বাট হোল। পরের দিন ক্যাম্পে ওয়েড সবার সামনে নিজের দোষ স্বীকার করে নেয় আর বলে প্লিজ ভগবান আমাকে ক্ষমা করে দাও। এরপরে অ্যালিস সাহস দেখিয়ে বক্তৃতা দেয় আর পুরো হল শান্ত হয়ে যায়। এরপর তাদের ট্রিপ শেষ হয়ে যায়। তারা বাড়ি ফিরে আসে। অ্যালিস মরফির সাথে দেখা করে আর বলে ট্রিপে আমি একটি ভিডিও দেখেছিলাম যেখানে দুজন সেক্স করছে। অ্যালিস কোন ভিডিওর কথা বলছে সেটা মরফি বুঝে যায়। অ্যালিস বলে এটার জন্য কি ভগবান আমাকে কোনোদিন ক্ষমা করবে? তখন মরফি বলে এটা তোমার আর ভগবানের ব্যাপার আর তাকে সে আশীর্বাদ করে চলে যায়। অ্যালিস বাড়িতে এসে সেই ভিডিওটা চালিয়ে দেয় আর নিজের স্কার্টের ভেতর হাত ঢুকিয়ে নেয় আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।